প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের সঙ্গে চুক্তিতে ইসরায়েলকে ঘিরে মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা নিয়ে ইসরায়েল যেন কোনো বড় ধরনের বাধা সৃষ্টি না করে সে ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। তারা বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি ভেস্তে দিতে বেপরোয়া কোনো পদক্ষেপ নিতে পারে। শনিবার 2020 জুন ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য তীব্র রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। এমন অবস্থায় তিনি মার্কিন ইরান চুক্তি নস্যাৎ করার চেষ্টা করতে পারেন। সাবেক এবং বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে এই চুক্তিতে ইসরায়েল খুবই হতাশ। তারা মনে করছে, এই সমঝোতার কারণে লেবাননে তাদের অব্যাহত হামলার সুযোগ অনেকটা সীমিত হয়ে পড়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবানন থেকে সেনা প্রত্যাহার করা নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় হিসাবে দেখা হবে। এই ধরনের হঠকারী পদক্ষেপ ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ফাটল ধরিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে ট্রাম্পের শান্তি সমঝোতার মূল শর্তগুলো নিয়ে ইসরায়েল বেশ ক্ষুব্ধ, কারণ এতে তেহরান ও প্রতিরোধ অক্ষের ওপর চাপ প্রয়োগের যে লক্ষ্য ইসরায়েলের ছিল তা সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এদিকে চুক্তির খসড়া ও শর্ত নিয়ে আরও আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। উভয়ই নিজ নিজ দেশ থেকে রওনা দিয়েছেন। হোয়াইট হাউস উইটকফের সফরের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ইরানের সংবাদ মাধ্যমেও আরাকচির এই সফর নিয়ে খুব বেশি বিস্তারিত বলা হয়নি। উল্লেখ্য, শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডে ইসলামাবাদ সমঝোতা স্মারকমন স্বাক্ষরিত হবার কথা ছিল। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। এদিকে ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলছেন ইসরায়েলিরা। দীর্ঘ প্রায় 4 মাসের যুদ্ধের অবসানের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছেন অনেকে ইসরায়েলি। এমনকি অনেক নাগরিক ও বিশ্লেষকের মতে এই চুক্তি ইসরায়েলকে দুর্বল অবস্থায় ফেলেছে এবং মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাও নষ্ট করেছে। রেহোভোতের হার্টজল স্ট্রিটের একটি রেস্তোরাঁয় সাধারণ মানুষের আলোচনায় প্রায় সবাই একমত ছিলেন যে ইরান যুক্তরাষ্ট্রের এই সমঝোতা ইসরায়েলের জন্য ভালো হয়নি। 55 বছর বয়সী আভি পেরেজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অনেকে মনে করছেন ইসরায়েল এখন আগের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাকে একাই সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। 35 বছর বয়সী শাহাম রফিক বলেন, এটা অদ্ভুত। একদিন আমরা সন্তানদের নিয়ে বোমা আশ্রয়ে ছিলাম, পরদিন সব স্বাভাবিক বলা হচ্ছে, কিন্তু কিছুই সমাধান হয়নি। রেহোভোত শহরটি, যা তেল আভিভ থেকে প্রায় 12 মাইল দূরে, সাধারণত মধ্য ইসরায়েল হিসেবে পরিচিত এবং দেশটির জনমতের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়। শহরের রাস্তায় ইসরায়েলীয় জাতীয় পতাকা, একদিকে মধ্যম সঙ্গীত, অন্যদিকে ধর্মীয় সম্প্রদায়ের উপস্থিতি, সব মিলিয়ে একটি বিভক্ত সমাজের চিত্র দেখা যায়। অনেকে রেস্তোর শেষে ছিলেন খবর থেকে কিছুটা দূরে থাকতে, কারণ একই সময়ে লেবাননে আবারও যুদ্ধবিগ্রহের খবর ছড়িয়ে পড়ে। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সেখানে 18 জন নিহত ও 33 জন আহত হয়, যাদের মধ্যে 4 জন ইসরায়েলি সেনা নিহত হন, যাদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। অনেক ইসরায়েলি মনে করছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি একটি বিশ্বাসঘাতকতা। বিশ্লেষকরা একে আত্মসমর্পণ ও অপমান হিসেবে বর্ণনা করেছেন, যা ইসরায়েলের প্রত্যাশার চেয়েও খারাপ। অনেকের উদ্বেগ শুধু ইরান নয়, বরং লেবানন চুক্তি ইসরায়েলের উত্তরের নিরাপত্তা পরিস্থিতিকে দুর্বল করবে বলেও তারা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষক উডি টেনে বলেন, ইসরায়েলের ভেতরে অনেকে মনে করেন ইরান ও হিজবুল্লাহ কার্যত একই হুমকির অংশ। উত্তর সীমান্তের মেটুল্লা শহরে স্থানীয়রা আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এক রেস্তোরাঁ মালিক ড্যানিয়েল ডরফম্যান বলেন, এটা বড় ভুল। ইরান যুদ্ধ নিয়ে সবাই খুশি ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের চুক্তি ইসরায়েলের জন্য ভালো হয়নি। কিছু মন্তব্যে বলা হয়েছে, ইসরায়েল তাদের যুদ্ধের লক্ষ্য ইরানে শাসন পরিবর্তন, পারমাণবিক কার্যক্রম ধ্বংস এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা নির্মূল এগুলো অর্জনে ব্যর্থ হয়েছে। আরও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুদ্ধ শুরু করলেও ইসরায়েল শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে একা পড়েছে এবং তাদের ছোট শক্তি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়থ আহরনোথের কলামনিস্ট নাদাব ইয়াল লেখেন, ইসরায়েলের ভেতরে অনেকে গভীর ধাক্কা ও হতাশায় আছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন কঠিন রাজনৈতিক চাপে রয়েছেন। তার বিরুদ্ধে জনসমর্থন কমে গেছে এবং ভবিষ্যৎ নির্বাচনে তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক প্রফেসর তামার হারমান বলেন, নেতানিয়াহু নিজের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করে বড় প্রত্যাশা তৈরি করেছিলেন, কিন্তু সেগুলো পূরণ না হলে জনগণের কাছে ব্যর্থতার ধারণা তৈরি হয়। দেশটির রাজনৈতিক পরিবেশ এখন অত্যন্ত বিভক্ত। আগামী নির্বাচনে পরিস্থিতি বড় মোড় নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সমালোচনা ও হতাশার মধ্যেও কিছু মানুষ এখনও নেতানিয়াহুকে সমর্থন করছেন। এক জরিপে দেখা গেছে 43% মানুষ মনে করেন ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নেতানিয়াহুই সবচেয়ে উপযুক্ত নেতা।
রেহোভোতের একজন প্রকৌশলী আভি পেরেজ বলেন, নেতানিয়াহু ভুল করলেও তিনি পরিস্থিতি সামাল দিতে সক্ষম এবং দেশের স্বার্থ বোঝেন। তবে অন্যদিকে অনেকে মনে করেন যুদ্ধ ও রাজনৈতিক সংকটকে ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে এবং জনগণের মূল সমস্যাগুলো জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক চাপ উপেক্ষিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি সমাজ এখন আগের চেয়ে বেশি বিভক্ত, তবে সবারই কিছু মৌলিক বিষয়ে একমত: নিরাপত্তা, রাষ্ট্রের পরিচয় এবং কঠোর অবস্থান। রেহোভোতের বাসিন্দা ডালিয়া পেরেজ বলেন, এই ঘটনাগুলো তাকে বিশ্বাস করিয়েছে যে শান্তি কখনোই আসবে না। তার ভাষায়, আমাদের হয়তো সব সময়ই যুদ্ধের মধ্যেই থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা এখন বুঝে গেছি যে আমাদের কোনো বন্ধু নেই এবং কাউকে বিশ্বাস করা যায় না। সূত্র দ্য গার্ডিয়ান। সবশেষ জানিয়ে দেব, যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার আবহে বিশ্ব যখন নতুন সংকট সমাধানের অপেক্ষায়, তখন নেপথ্যে থেকে সবচেয়ে বড় কৌশলগত জয় তুলে নিল চীন। কোনো ধরনের সামরিক সংঘাতে না জড়িয়ে কিংবা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেই বেইজিং যেভাবে এই অঞ্চলের ভূরাজনীতি ও অর্থনীতিতে নিজেদের আধিপত্য সুসংহত করেছে, তা এখন বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরকে কেন্দ্র করে সাম্প্রতিক কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগগুলো চীনের এই অঘোষিত বিজয়েরই প্রতিফলন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কেবল যুদ্ধের অবসান নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার একটি বড় পদক্ষেপ। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্যমতে বিশ্ব বাণিজ্যের বিশাল এক অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা এশীয় দেশগুলির অর্থনৈতিক লাইফলাইন। গত কয়েক বছরের সংঘাতে এই পথ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা চীন সহ বড় আমদানিকারক দেশগুলির জন্য উদ্বেগের কারণ ছিল। বেইজিংয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল ভিত্তি ছিল এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে তারা সামরিক শক্তি প্রদর্শনের চেয়ে বাণিজ্যিক সম্পর্ক এবং কৌশলগত বিনিয়োগকে বেশি গুরুত্ব দিয়েছে। গত এক দশকে বেইজিং মধ্যপ্রাচ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বন্দর, শিল্পাঞ্চল ও লজিস্টিক করিডরে ব্যাপক বিনিয়োগ করেছে। সৌদি আরব এবং ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা এবং আঞ্চলিক শান্তি ফেরাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা চীনের সেই দূরদর্শী কৌশলেরই অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র যখন সামরিক লক্ষ্য নিয়ে ব্যস্ত ছিল, চীন তখন বিনিয়োগ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে এমন এক অর্থনৈতিক সম্পর্ক তৈরি করেছে যা এখন তাদের জন্য বড় ধরনের বাণিজ্যিক সুবিধা বয়ে আনছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান সমঝোতার পেছনে থাকা বিশাল পুনর্গঠন তহবিল এবং বাণিজ্য পুনঃস্থাপনের সুযোগটি চীনকেই দীর্ঘমেয়াদে সুবিধা দেবে। হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ফিরে এলে জাহাজ ভাড়া ও বিমার খরচ কমবে, যা এশিয়ার সাপ্লাই চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি যে ঝুঁকির মুখে পড়েছিল, তা থেকে উত্তরণের পথ তৈরি করে চীন কার্যত প্রমাণিত করেছে যে আধুনিক ভূরাজনীতিতে কেবল যুদ্ধ নয়, বরং অর্থনৈতিক সংযোগ এবং কৌশলগত দূরদর্শিতাই চূড়ান্ত বিজয়ের চাবিকাঠি। এই সমঝোতা স্থায়ী শান্তির নিশ্চয়তা না দিলেও এটি স্পষ্ট যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লড়াইয়ে বেইজিং নিজের অবস্থানকে আরও শক্ত করেছে। ওয়াশিংটন হয়তো যুদ্ধের অবসান ঘটিয়ে পরলোক সাফল্য দেখানোর চেষ্টা করছে, কিন্তু পর্দার আড়ালে থেকে চীন যেভাবে তাদের জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক প্রভাব সুনিশ্চিত করেছে, তা ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে তাদের আরও শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে। যুদ্ধের গোলাবারুদ খরচ না করেও কেবল কূটনীতি ও অর্থনীতির সঠিক ব্যবহারের মাধ্যমে চীন আজ এক অঘোষিত বিশ্বজয়ী হিসেবে নিজেদের আবির্ভূত করেছে।